হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। বড়দের আমার নমস্কার, ছোটদের অনেক আদর স্নেহ ভালোবাসা। আজকে একটা রেসিপি এনেছি, স্টাফ করেলা অ্যান্ড স্টাফ লঙ্কা। এই যে আমি করলা নিয়েছি, এই করলা এই 3-5টা করলা। এর মধ্যে এটাকে আমি ধুয়ে একটু মুছে নিয়েছি পরিষ্কার করে। আর কিছু এই যে লঙ্কা, বড় এই মোটা মোটা লঙ্কাগুলো, এগুলোরও স্টাফ মশলা ভরবো। আর এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এটাও 6টা লঙ্কা আছে। এগুলোতে ধুয়ে মুছে নিয়েছি ভালো করে। আর এই মশলা দেবো বাদাম, তিল, মৌরি, ধনে, মানে গোটা ধনে। আর এর সাথে আরও আছে, সেগুলো আরও আপনাদের দেখাচ্ছি। এই যে ছোলা রোস্টেড ছোলা, এটা ছোলা আছে, একটু জিরে দেবো। এগুলো সব রোস্টেড, ড্রাই রোস্ট করে নেবো, মানে কাঠখোলা ভাজা বলে না, সেটা করে নেব। করে নিয়ে এই যে সব কিছুকে মিশিয়ে, যে বাদাম টাদাম, মানে সব কাঠবাদাম না, এটা এই দেশি বাদাম, ওটা সব কাঠখোলা এঁচে নিয়ে এর মধ্যে হলুদ, বিট লবণ আর মশলা। আর এটা এখানে একটুখানি আমি আদা আর রসুনটাকে এমনি থ্যাতো করে নিয়েছি। আর সব মশলাগুলো মিক্সিতে পিষে সর্ষের তেল দিয়ে এটাকে মাখবো। এবার এই করলা আর এই পেটটা চিড়ে, করলা থেকে বিচিটা বের করে নিয়েছি, আর এই লঙ্কাগুলোর পেটটা চিড়ে নিয়েছি। এবার চিড়ে নিয়ে এই মশলাগুলো পেশা হয়ে গেছে, পিষে তেল দিয়ে মিক্স করে এই যে পেটটা যে চিড়ে নিয়েছি, চিড়ে নিয়ে বিচিগুলো সব বের করেছি। এতে বিচি বের করিনি, এতে বিচি থাকে না খুব একটা, খুবই মামুলি। এই যে সব পেশা হয়ে গেছে, আর সর্ষের তেল মিক্স করে এখন ওটা ভরবো। ভরে এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল বসিয়ে দিয়েছি। 2টো কড়া নিয়েছি, একটাতে করলা আর একটাতে করবো এই লঙ্কাগুলো, স্টাফ লঙ্কাগুলো ভাজবো। এগুলো এখন আমি এই মশলা, এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা থ্যাতো করে নিয়েছি, মিক্সিতে সব মশলা পিষে কাঁচা সর্ষের তেল দিয়ে এটা মাখবো। এই যে আমার মশলা ভরা হয়ে গেছে। আর আমি একটু 1 চামচ ঘিও রেখেছি পাশে, দেখাচ্ছি কেন ঘিটা রেখেছি। আবার এই পেটটার মধ্যে এগুলো সব মশলাগুলো ভরে দেবো, ভরে দিয়ে স্টাফ করে এখন ওটাকে আমি এখন এই যে কড়াই তেল গরম করা আছে, 2টো কড়াই নিচ্ছি, একটাতে করলা ভাজবো আর একটাতে লঙ্কা। কেননা করলা থেকে একটু তো তেতো ভাব বেরোয় তো তেলে, তো লঙ্কা সেটাতে দিলে পারে ওর টেস্টটা ডিফারেন্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি 2টো কড়াই নিয়েছি। এখন এতে মশলাগুলো ভরে নেব, এটা মাখবো ভালো করে। আমি পরে এমনিতে লঙ্কা আছে বলে চামচ দিয়ে মেলাচ্ছিলাম, কিন্তু না, ওটা আমি হাত দিয়েই মেলাবো। ভালো করে মাখতে হবে ওটা, মশলাটাকে, যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিক্স হয়ে যায়। তো মিক্স হওয়ার পরে তখন আমি স্টাফ করে, এখন এই তেল গরম করা হয়ে গেছে আমার, এই তেলে আমি এগুলো এখন মশলাগুলো ওই পেটে করে ভরে ভরে এবার আমি তেলে ছেড়ে দেবো। তো এই মশলাটা বারবার আমি এর জন্য দেখাচ্ছি, কারণ আমি তো এখন ভয়েস দিচ্ছি। এই যে ঘিটা আমি লঙ্কা স্টাফ করা হয়ে গেছে, আমি ঘিটা আমি লঙ্কার উপরে দিয়েছি, খুব সুন্দর টেস্ট হয়। করলাতে আমি ঘি দেবো না, করলাটা এরকম করে নিচে তো সিমে করে দেবো, সিমে করে এটা আমি কভার করে দেবো। কভার করলে কি হবে, কি একটুখানি এর উপরের টেক্সচারটা করলার শক্ত থাকে, তো এটাও কভার করে দিলাম। অল্প একটু চামচ ঘি উপরে দিয়ে, লঙ্কার উপরে দিয়ে করে দিলে, এতে কোনো ঘি দেবো না, করলাতে ঘি দেবো না, লঙ্কায় দিলে। লঙ্কা খুব সুন্দর টেস্টের, এত ভালো লাগে খেতে, কি বলবো। থ্যাংক ইউ।